হ্যালো সবাইকে, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা রাখবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে শনিবার, এখন প্রায় 1:45 মতো বেজে গেছে। আজকে উঠেছি দেরি করে, প্রায় 8:30টার পর ঘুম থেকে উঠেছি। তো উঠে খাওয়া দাওয়া করেছি, সকালের কাজ করেছি, টুকটাক কাঁচা ছিল করেছি। তারপরে ছেলেকে স্নান করিয়েছি, নিজে করেছি, মুড়ি টুড়ি খেয়ে দিয়ে তারপরে একটুখানি বাজারে এসেছি আজকে, একটু গ্রোসারির বাজার করতে। তো এই যে আগেই তোমাদের এটা দেখালাম ঘুরিয়ে। তো আমার বিয়ের পর থেকেই মানে শ্বশুরমশাইকে দেখতাম এই দোকান থেকেই সমস্ত কিছু গ্রোসারির নিয়ে যেত, একদম মানে চাল তেল নুন মানে সমস্ত কিছুই বাইরে কোনো দোকান থেকে আর কিনতে হতো না। তো তখন থেকেই আমরাও অভ্যস্ত হয়ে পড়েছি এই দোকানে। এবার বলি দোকানের নাম, এটা হচ্ছে বাঁকুড়ার মাচানতলার হোলসেল কনজিউমার সোসাইটি। তো এই দোকানের মানে জিনিসপত্র এত ভালো, আর হ্যাঁ এটা কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান। তো এইখানে জিনিসপত্র আমরাও কিনি। তো আমিও যখন বর্ধমান থেকে আসি, তো এমন কোনো বার যায় না যে এখান থেকে কোনো জিনিস আমার বাড়িতে যায় না। তো একটাই প্রবলেম, তো এইখান থেকে আমাকে জিনিসগুলো ক্যারি করে নিয়ে যেতে হয়। তো এটাই, কিন্তু জিনিসপত্র একদম খুব সুন্দর, আর নিজের মন মতো পছন্দ মতো সাধ্য মতো আমি জিনিস কিনে থাকি। বাঁকুড়ার প্রায় অধিকাংশ মানুষই এই হোলসেলের সঙ্গে পরিচিত। তো যাই হোক, আমার বাস্কেট ওইখানে লাইনে দাঁড় করানো আছে, মানে লাইন দেওয়া আছে, পরপর লাইন দিয়ে দিয়ে সবাই জিনিসপত্র নেয়, তারপরে বিলিং করে। তো আমার মানে শেষের দিকেই, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর ভিডিওটাও স্টার্ট করি, তার জন্যই করে দিলাম। আর হ্যাঁ, পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। একটু অন্যরকম হচ্ছে ভিডিওগুলো, তো তোমাদের ভালো লাগবে আশা রাখছি। আর এইখানে এখন আমি দেখো জিনিসপত্র সবই নেওয়া হয়ে গেছে, যতটা যা নিয়েছি। আর বাড়ি গিয়ে ডিটেলসে তোমাদের দেখাবো যে আমি কি কি কিনেছি। আর এখানে এখন ধূপ নিচ্ছি। তো এখানে ধূপগুলোও অনেক রকমের ধূপ, এখানে প্রচুর রকমের ভ্যারাইটিস ধূপ, প্রত্যেকটা জিনিসই এখানে ভ্যারাইটিস আছে, মশলাপাতি সমস্ত কিছুই নিয়েছি। আর আমার ধূপ আর পছন্দ হচ্ছে না। তো চলো, দুটো ধূপ 22 টাকা করে নিয়েছি, বিলিংটা এবার করিয়ে নিই। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর বিলিংটা করানো হয়েছে, তো বেরিয়ে এসেছি। তো তোমাদের ভাবলাম দোকানের সামনেটা একটু দেখিয়ে নিই। আর দেখো সেকেন্ড ফ্লোরে আছে ওদের আরেকটা কাউন্টার, সেইখানে আছে সমস্ত প্লাস্টিকের জিনিসপত্র, স্টিলের জিনিসপত্র, কাপড় জামা, গিফটের আইটেম, আর ট্রলি ব্যাগ, প্রচুর, মানে এমন কোনো জিনিস নেই যে পাবে না। আর তারই পাশে আরেকটা শপ আছে মেডিসিনের, তো মেডিসিনেও ওদের ছাড় আছে। মানে এতটাই সুন্দর, মানে প্রত্যেকটা জিনিসপত্র বাঁকুড়াবাসীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর খুবই সাধ্যমতো। তো চলো, মোটামুটি হয়ে গেছে, এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো প্রায় 2টোর কাছাকাছি বাজছে। আর এখন দেখো এখানটা ক্রস করছি, এইটা হচ্ছে বাঁকুড়ার খ্রিস্টান কলেজের আরেকটা গেট, আর এই সাইডে আরেকটা গেট আছে, চলো তোমাদের দেখাচ্ছি। তো এই যে খ্রিস্টান কলেজের মাঠে শুরু হবে এখন বইমেলা, তারই সব ব্যানার ট্যানার লাগিয়েছে, এই যে প্রস্তুতি চলছে। তো সামনে আবার তোমাদের একটুখানি দেখানোর জন্য নিয়ে এলাম। দেখো বইমেলার গেট একদম রেডি, 40তম বাঁকুড়ার বইমেলা শুরু হচ্ছে জানুয়ারির 2 তারিখ থেকে। তো এই যে দাদা এনেই বললেন যে 2 তারিখ থেকে শুরু হচ্ছে, এক্স্যাক্টলি কত তারিখ পর্যন্ত হচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু গেট একদম রেডি, স্টলগুলোও সব রেডি, এবার বইপত্র আসা বাকি। তারপর একটুখানি ফল নিলাম বাড়ির জন্য, ফল নেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু বাড়ি যাব, কারণ বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো, সমস্ত কিছু নেওয়া হয়েছে, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আমি কি কি নিলাম। চলেই এসেছি বাড়ির কাছে, দেখো চলে এসেছি। আর ঘড়িতে এখন 2:15 বাজতে চললো, এই দেখো। পরে তোমাদের কি এনেছি সেটা দেখাচ্ছি, আর আগে খেয়ে নিই, 2:15 বেজে গেছে, এটা পর্যন্ত এখনও খাইনি। আর ছোটোটা এদিকে খাচ্ছে, তো চেঞ্জ করব না, আবার একটু পরে বেরোবো। আর এখন ভাত খেয়ে নিই, অনেকটাই দেরি হয়ে গেল। ছোটো দিনের বেলা এদিক ওইদিক করতে করতে, আর উঠেওছি আজকে 8:30টার পরে। তো যাই হোক, এখানে তো আর আমার অত চাপ নেই, রান্নার দিদি আছে, এসেছে, রান্না করে দিয়ে গেছে। তো চলো এখন আগে একটু হাত পা মুখটা ধুয়ে নিয়ে ভাতটা খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি নিয়ে এলাম। তো এগুলোই আমি বয়ে বয়ে নিয়ে যাব বর্ধমান পর্যন্ত।
আর দু একটা জিনিস বাড়ির জন্য নেওয়া হয়েছে। তো চলো আগে ভাতটা খেয়ে নিই। ভাত নিয়ে নিয়েছি, চলো আগে ভাতটা খেয়ে নিই। এটা বরমশাইয়ের, এটা শাশুড়ি মার, আর এটা আমার। আর ছেলে দুটোর আর বাবার খাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে মুসুরির ডাল আছে, এখানে চাটনি আছে, এখানে উচ্ছে সেদ্ধ, আর এটা সব মিশিয়ে একটা চচ্চড়ির মতো করা আছে, আর আছে চিকেন। বসে পড়েছি ভাত খেতে। তো 2:20-25 বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছিল। আমিও এইদিকে বসে গেছি, আর ওইদিকে বরমশাইও বসে গেছে। আর সকালবেলায় আগে প্রথমে বলেছিল মাছ হবে, তো মাছ নিয়েছিল মা। তো পরে বলল যে আবার চিকেন নিয়ে আসা হয়েছে, ওর বাবাই আবার এনে দিল একটু বেলা করে ঘুম থেকে উঠে। তো এই দেখো আমি এখন মাছ ভাজা খাচ্ছি, গরম গরম মা মাছ এনে ভেজে দিল। তো আমাকে আগে একটা দিয়ে গেছে, তারপরে ওনার ছেলেকে এসে আবার একটা দিচ্ছে, আবার নিজে একটা নিয়ে বসবে। তো বলল টাটকা মাছ গরম গরম একটা করে ভেজে দিচ্ছি, খেয়ে নাও। আর এদিকে হচ্ছে চিকেনও হয়েছে, এই দেখো আমি এক পিস নিয়েছি, আর এদিকেও বরমশাই নিয়ে বসে আছে, বলছে এতটা খাবো না। তো চলো আগে আমরা খেয়ে নিই। তো কী কী নিয়ে এলাম একটুখানি তোমাদের দেখাই। এখানে দেখো, এখানে নিয়েছি একটা ব্রিটানিয়ার নিউট্রি চয়েস বিস্কুট, এখানে 1 প্যাকেট চানাচুর, এখানে আছে হাইড অ্যান্ড সিকের একটা ক্রিম বিস্কুট, জিরে আছে 1 প্যাকেট, আর এটা হচ্ছে 5 ফোড়ন, আর এটা হচ্ছে কালো জিরে। এইগুলো প্রতিদিন লাগে না, কিন্তু লাগে, তো একবার করে কিনে নিলে আমার অনেক দিন যাবে, ওই জন্যই নিলাম। আর এটা হচ্ছে বেকিং পাউডার, আর এটা বেকিং সোডা। কেক করার জন্য লাগবে পাউডার, আর সোডাটা তো সব সময় লাগে। এই যে ছোট ছোট কন্টেনার দেখতে পেলাম, খুব সুন্দর, নিয়ে নিলাম। আচ্ছা, 2 প্যাকেট কাজু, 2 প্যাকেট নিলাম হচ্ছে খেজুর, এগুলো 500 করে প্যাকেট, খেজুর 2 প্যাকেট নিয়েছি। এটা হচ্ছে আমসত্ত্ব, এই দেখো এটা আমসত্ত্ব, এটা বাদাম, এই বাদামটাও কিন্তু খুব সুন্দর। এখানে 2টো কিশমিশের প্যাকেট, এখানে বড়ি নিয়েছি, এই দেখো। তো বড়িটা 250 বড়ি আছে, 47 টাকা নিয়েছে, এই বড়িটাও খুব সুন্দর। আর এখানে হচ্ছে পাঁপড় আছে, সিমোটিজি পাঁপড়। এখানে জ্যাক অলিভ অয়েলের একটা কিন্তু বডি অয়েল নিয়েছি, আর এখানে হচ্ছে সিমুইয়ের প্যাকেট একটা আছে। পোস্ত ওদের 2 রকমের পাওয়া যায়, তো একটা আছে আর এই একটা 2 রকম, তো আমি এইটা নিয়েছি, এটা 250 প্যাকেট আছে, এই যে। আর ওদের একটা কি, প্রত্যেকটা ওদের প্রোডাক্টের ওপর এই দেখো লেবেলটা যে দেখতে পাচ্ছ, এই লেবেলটা প্রত্যেকটা প্রোডাক্টের ওপর করা থাকে, এটা দাম, এটা হচ্ছে কত কোয়ান্টিটি সেটা থাকে, আর প্রাইসটা থাকে। এই দেখো কতটা বুঝতে পারবে জানি না, কিন্তু জাস্ট আমি দেখালাম, এটা প্রত্যেকটাতে কিন্তু থাকে, এই দেখো, মানে চেনার জন্য খুব ভালো। এখানে দারুচিনি নিলাম, এটা 10 টাকা প্যাকেট, আর এইখানে নিলাম এলাচ, এলাচটা নিল 92 টাকা, কিন্তু এলাচটা খুব সুন্দর, কাঁচা এলাচটা আছে, আর দানাগুলো দেখো কত ছোট ছোট, খুব সুন্দর, 92 টাকা নিল, এটা অনেক দিন যাবে আমার। এখানে শনপাপড়ির প্যাকেট একটা কৌটো, এখানে নিলাম 2টো ব্রাশ 20 টাকা করে, কোলগেটের জিগজ্যাগ, একটা ছোটোর একটা আমার। এটা 2টো ধূপ নিলাম ইন্ডিয়া গেটের থেকে, 2 রকম ফ্লেভার, একটা রজনীগন্ধা আছে, আর একটা প্রিমিয়াম কিছু একটা আছে, 2টো ধূপ নিলাম। এখানে 2টো মশলার প্যাকেট নিলাম, একটা তড়কা মশলার প্যাকেট নিয়েছি, আর একটা চাট মশলার প্যাকেট নিয়েছি, এটাও লাগে। এইবারে কিন্তু এই জিনিসটা আমি নতুন দেখলাম, সুজি, এটা হচ্ছে 47 টাকা নিল, 55 টাকা প্রিন্ট আছে। এই মানে প্যাকেটিংটা দেখো তোমরা, খুব সুন্দর করেছে প্যাকেটিংটা, এত সুন্দর করেছে। তো এমনিতেই সুজিটা আমাদের লাগে, সুজিটাও নিয়ে নিলাম। আর এখানে মুসুর ডাল, মুসুর ওদের যে কোনো ডাল, মুসুর, মুগ, আর
যে কোনো ডাল এরকম করে প্যাকেটিং করা থাকে। আর 500 আর 1 কেজির প্যাকেট থাকে মুগ ডাল আর মুসুর ডালের। তো এটা আমি 500 প্যাকেট নিয়েছি, কারণ আমার বয়ে নিয়ে যাওয়ার খুবই অসুবিধে, তো ওই জন্য এটা 500 প্যাকেট নিয়েছি। এটা একটা নিয়েছি মুসুর ডাল, আর এটা একটা নিয়েছি, এটা হচ্ছে ওই বিউলির ডাল। এটা শীতকালে একটু ধোসা ইডলি এইসব করতে বিউলির ডালটা লাগে। আর ডাল কলাইগুলো দেখো কত ফ্রেশ, মানে একটা ছোট কাঠি পর্যন্ত এখানে থাকে না, আর একটা কিন্তু কালো কোনো রকম দানাও পর্যন্ত এখানে থাকে না। এটাই হচ্ছে সরকারি কনজিউমার, এটা পুরোটাই সরকারি। কিন্তু এটাও প্যাকেট করা আছে, এটা 500 প্যাকেট 67 টাকার মতো দাম নিয়েছে। খুব সুন্দর, মানে একদম ঝাড়াই বাছাই করা জিনিস। আর আমাদের এখানেও মানে গোটা বাঁকুড়াতে মোটামুটি সবাই ওই হোলসেলের উপরেই ডিপেন্ড করে, নিজের মতো করে যে কোনো জিনিস তোমরা কিনতে পারো। আমি তো আর পুরোটা তোমাদের দেখাতে পারলাম না, জাস্ট ওইটুকুই আমি দেখালাম। আর এখানে নিয়েছি ছোলা, কাঁচা ছোলা। ছোলাটাও দেখো, ছোলাতে অনেক নোংরা থাকে, কাঠি থাকে, খারাপ থাকে, জাস্ট দেখলে বুঝতে পারবে। দেখো আমি লাইটে একটুখানি দেখাচ্ছি, দেখো ছোলাটা দেখো, দেখেছো? কারণ শুধু ছোলা বলে নয়, ওদের প্রত্যেকটা জিনিসই এত সুন্দর। তো এই এতগুলোই জিনিস নেওয়া হয়ে গেল, এগুলো তো সব আবার বয়ে বয়ে আমাকে বর্ধমান পর্যন্ত নিয়ে যেতে হবে। তো যতটা পারি নিয়ে যাই, কারণ এমন জিনিস আছে এইগুলো অনেক দিন ধরে আমার এগুলো চলে যাবে। আর এখানে হচ্ছে একটা ছোট্ট ফিনাইল নিলাম, এটা বাড়ির জন্য। যাওয়ার সময় শাশুড়িমা বললেন যে ফিনাইল নিয়ে আসবে, এইটা। আর বাবার জন্য মানে শ্বশুরমশাইয়ের জন্য ক্রিম কেক আর বিস্কুটটা নেওয়া হলো, সুগার ফ্রি, কারণ ওনার সুগার আছে। তো ওই জন্য ওই সুগার ফ্রি ক্রিম কেক আর বিস্কুট যখনই যাই বাবার জন্য এরকম একটা নিয়ে আসি। তো এটা 47 টাকা নিয়েছে। আরও কিছু নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই একটা কথাই বয়ে নিয়ে যেতে হয়। তো যাই হোক, এইগুলোই হচ্ছে নিয়ে এলাম। তো এগুলো গুছিয়ে টুছিয়ে আবার এগুলোকে আমাকে নিয়ে যেতে হবে। তো এই নিয়ে এলাম। আর এইবারে বলে নয়, আমি যতবার আসি আমি ততবারই মানে আমার সাধ্য মতো আমি নিয়ে যাই। বিশেষ করে ডাল কলাইগুলো খুবই ভালো লাগে আমার। আর কিন্তু এটাতে প্রচুর সেভও আছে, যে এমনটা নয় যে অনেক দাম দিয়ে নিতে হচ্ছে, কিন্তু সে এই যেমন ব্রাশগুলো দেখো, ব্রাশগুলো 20 টাকা করে নিয়েছে। আর ব্রাশটার প্রিন্ট আছে কিন্তু এখানে 40 টাকা। এই ব্রাশটার দাম আছে 40 টাকা, এটাও 20 টাকা নিয়েছে, এই যে এটা জিগজ্যাগ। আর এটার দাম আছে 30 টাকা, এটাও কিন্তু 20 টাকায় নিল। এই দেখো, এটা আমি ইউজ করব, এটা ছোট ছেলের জন্য নেওয়া হলো। তো এইগুলোই। আর একটা জিনিস, এলাচটা কিন্তু দারুণ, মানে যখনই আমি দেখলাম যে 92 টাকা দাম আছে, আমার প্রথমে সত্যি বলছি নেওয়ার ইচ্ছা ছিল না। ওর বাবাই বলল নিয়ে নাও, মানে চোখ বন্ধ করে ভরসা করা যায়, যাকে বলে আমাদের হোলসেল কনজিউমার। চোখ বন্ধ করে আমরা জিনিসপত্র কিনি, শুধু দাম দেখি না, জাস্ট জিনিসগুলো দেখি, এটা আমাদের নিতে হবে, এটা নিয়ে নিই। এই দেখো এলাচটা দেখো, শুধু দারুণ। কিন্তু এলাচটা উপর থেকেও যেরকম, প্রত্যেকটা দানাই কিন্তু খুব শক্ত। অনেক এলাচ আছে ভিতরের দানাগুলো একটু নরম নরম মিয়ে যায়, মানে নরম হয়ে যায়। তো এটা কিন্তু খুব সুন্দর। আর এলাচটা কিন্তু কাঁচা পুরো, দেখো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। যাই হোক, এই হচ্ছে নিলাম। তো এখন একটু রেস্ট করব আধ ঘন্টার মতো, তারপর আবার একবার বেরোবো। চলো আবার পরে আসছি। তো এখন এসেছি ছাদে, একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, শুকিয়ে গেছে সব। এই দেখো এগুলো সব তুলে নিচ্ছি। তো আবার রেডি হয়ে গেছি, যাব একটুখানি আর একটু বাজারে। চলো, শীতের বস্ত্র ওইখানে বসেছে, ওইখানে একটুখানি ঘুরে আসি। আর জামা কাপড়গুলো ওই জন্য তুলে নিয়ে চলে যাচ্ছি, সব শুকিয়ে গেছে। চলো। আর এটা এখানে টিভি দেখছে। জল খেলি জল খাও। চলো এবার এগুলো রেখে দিয়ে বেরিয়ে যাই। এগুলো থাক, পরে এসে গোছাবো। কিছুই নাই, আমার জামা ইয়েটা আছে। চলো তাহলে একটু বেরোই। বাবা কত কেনাকাটা যেন আমার শেষ হচ্ছে না। তো ভাত টাত খাওয়া হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা রেস্ট করে আবার বেরিয়ে পড়েছি
কর্তামশাই আর আমি। আর এইখানে হচ্ছে আগে আমাদের ভুটিয়ারা বসতো, কারণ ভুটান থেকে নেপাল থেকে সবাই শীতের পোশাক নিয়ে আসতো আর বার্গেনিং করে করে এগুলো বাঁকুড়ার মানুষরা অনেকে কিনতো। তো এইবারে দেখলাম ভুটিয়ারা আসেনি, বাট এই কিছু মানুষ বসেছে। তো চলো তোমরাকে যতটা পারি একটুখানি ঘুরিয়ে দেখাই। আর ওই 5-6টার মতো দোকান বসেছে, কিন্তু দোকানে অনেক মালই আছে। তো যাই হোক আমি তোমাদের একটু দেখাই। আর এখানে দেখো নানা রকম হচ্ছে মেয়েদের সোয়েটার আছে, সমস্ত কিছুই পাবে। তো কিছু সোয়েটার আমি দেখি, তো আমি সোয়েটার নেওয়ার জন্যই এলাম, যদি পছন্দ হয় তো একটা নেবো। তোমরা দেখো। আর ভুটিয়াদের কাছ থেকেই আগে কিনেছি অনেক, তো সেই জন্যই এলাম। তো এইবারে আর ভুটিয়ারা দেখলাম বসেনি। যাই হোক এখান থেকেই একটা যদি পছন্দ হয় তো নিয়ে যাব। তো আমি যদি কিনি অবশ্যই তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব। আর তাছাড়াও বাচ্চাদের টুপি, মোজা, গ্লাভস, তারপর চাদর, সোয়েটার, কোট, সমস্ত কিছুই এখানে কিন্তু দেখলাম এনারা নিয়ে বসেছে। 4টে কালার, এই একটা, এই একটা, দামটা কি আছে শুনে একটু। আর এর থেকে কমে, এই টাইপেরই এর থেকে কমে এটা তো প্রচুর হালকা। না হালকা আমি একটা নিয়েছি, এই রকমই হালকা নেবো না, একটু এই জিনিসগুলো ভালো আছে। তো আমার যেটা নেওয়ার নিয়ে নিয়েছি একটা। আর এইখানে আরেকটা দোকানে এলাম, এখানে আছে বাচ্চাদের টুপি, মোজা, গ্লাভস, মেয়েদের দেখো বউ টুপিগুলো আছে, মাফলার আছে, চাদর আছে, আর সমস্ত কিছু কিন্তু এইখানে আছে। আর ছোটোর থেকে বড় পর্যন্ত গ্লাভস পাবে, আর মানে অনেক রকম ভ্যারাইটিস কিন্তু টুপি আছে। এইদিকে আছে মোজা। তো এই দেখো সুন্দরভাবে এখানে হ্যাঙ্গিং করে গ্লাভসগুলো রেখেছে, বাচ্চা থেকে বড় অবধি। আর আমার বরমশাই টুপি দেখতে ব্যস্ত, ছোটো ছেলের জন্য ভাবছিল টুপি নেবো, তো আমি কিন্তু নিলাম না। তো মোটামুটি আমাদের অনেক কিছুই কেনাকাটা হয়েছে, আরও অনেক জিনিস কিনেছি, অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো, আমি ভিডিওর ক্লিপ তুলিনি। আর আসার পথে এখানে ফুটে এই দাদার দোকান থেকে আমি অনেক জিনিস নিয়ে গেছি, টেবিল কাভার, তারপর সোফার কাভার, এই ডাইনিং টেবিলের উপরের কাভার, ফ্রিজ কাভার, সমস্ত কিছুই আছে। তো আমি এখন একটা ডাইনিং টেবিলের কাভার নেবো, অবশ্যই এটা মা অনেক দিন ধরে বলেছিল বাড়ির জন্য। তো অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো। এই দেখো এটা কিন্তু ফাইনালি আমি নিলাম। চলো এবার বাড়ি যাই। তো বাজার থেকে চলে এসেছি আর চেঞ্জ করে নিয়েছি, এখন বসেছি চা নিয়ে, চা খাচ্ছি আদা দিয়ে, মা চা করে দিল, চা খাচ্ছি। কি নিয়ে এলাম তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি ভিডিও শেষে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, টাটা। আর এখন গিয়ে কি নিয়ে এলাম তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি, একবার দেখে নাও। গুড নাইট। তো দেখো এই নিয়ে এলাম, তো দেখিনি একটু কি নিয়ে এলাম। আগেই দেখাই, একটা বডি লোশন নিলাম, কারণ আমি বডি লোশনটা নিয়ে আসতে ভুলে গেছি। আর এই যে একটা বডি লোশন নিলাম, আর এই একটা বড় বাটি নিলাম। এই দেখো বেশ বড়, এটা মুড়ি খাওয়ার জন্যই নেওয়া হলো। আর একটু ওয়েট আছে, মানে ভালোই ওয়েট আছে। এটা 210 দাম আছে, কিন্তু নিল ওই 140 হোলসেলে ঢুকেছিলাম আবার। তো এটা একটা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে একটা টেবিল ক্লথ আছে, এই দেখো এই হচ্ছে জয়পুরি প্রিন্ট। তো এই টেবিল ক্লথটা আমার নয়, এটা মা অনেক দিন ধরে বলেছিল ওই বাড়ির জন্য, তো তার জন্য এটা নিলাম। একটু মোটা মোটা কাপড়ের, ওই জন্যই এটা টেবিল ক্লথটা নেওয়া হলো। প্রিন্টটা কিন্তু খুব সুন্দর লাগছে, অরেঞ্জ কালারের ওপরে আছে। তো এটা আমি আর বার করছি না, কারণ এটা ওয়াশ করতে হবে, বার করছি না। আর এইদিকে হচ্ছে এই দেখো আমি এই একটা সোয়েটার আমি নিলাম, এই যে একটা লং সোয়েটার নিলাম। একটাও আমার লং ছিল না, তো এই লং সোয়েটার একটা নিলাম। কালারটা কেমন হয়েছে একটু বলবে। গোলাপি, লাল এগুলো তো সব ছিলই, এটা একটু আনকমন দেখলাম। আর একটা ডিপ হলুদও ছিল, তো সেটা নিলাম না, এই কালারটাই পছন্দ হলো, এটাই নিয়ে নিলাম। এই যে এটা নিলাম। আর এটা একটা দোকান থেকে, মানে আমাদের এখানে কাপড়ের দোকান থেকে, এইটা একটা শাশুড়িমা বলল যে
একটা লেপের কাভার লাগবে, তো তার জন্যে সিঙ্গেল বেডের এটা নেওয়া হলো। একটু লাইট কালারের উপরই নিলাম, প্রিন্টটাও দেখো খুব সুন্দর লাগে।